আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত কিছুদিন ধরে আমি নিয়মিত রাজনৈতিক পোস্টারের পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিন্নধর্মী কোনো কিছু আনা হচ্ছে না, তবে আজকের এই পোস্টারটা অবশ্যই ভিন্নধর্মী হবে, কেননা যারা ইউটিউবার আছেন তারা অবশ্যই চান যে পিএলপি ফাইল হিসেবে আপনারা একটা কভার আর্ট নেবেন। তো এই কভার আর্টটা কিভাবে তৈরি করতে হয় অনেকে জানেন না, বা অনেকেই জানেন তারা সময় পান না তৈরি করতে, কেননা একটা কভার আর্ট তৈরি করতে গেলে অনেকটা সময় ব্যয় হয়, কেননা এটা ক্ষুদ্র একটা কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে দারুণ একটি পিএলপি ফাইল নিয়ে এসেছি ইউটিউব কভার আর্ট উপলক্ষে। আশা করি এই পিএলপি ফাইলটা সবার পছন্দ হবে, এবং যারা ইউটিউবার আছেন তারা অবশ্যই এই পিএলপি ফাইলটা সংগ্রহ করবেন। তবে পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে বরাবরের মতো ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড থাকবে। এই 3টা পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে, যার কারণে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা অল্প সময়ের জন্য পাসওয়ার্ড শো করানো হবে। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পাসওয়ার্ড 3টা সংগ্রহ করবেন, এবং কিভাবে এডিট করতে হয় এটাও সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে নেবেন। যারা সংগ্রহ করতে পারছেন না, কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় জানেন না, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়ে একটা ভিডিও প্রোভাইড করা থাকবে, ওটা দেখে শিখে নিতে পারেন। যারা ডাউনলোড করা হয়ে গেছে তারা এখন এডিট করবেন, এডিট করাটা দেখিয়ে দেবো। এডিট করার জন্য প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওটা ইনস্টল করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে করে লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটা। ওপেন করার পর যে ফাইলটা ডাউনলোড করেছেন ওটা এখানে ওপেন করার জন্য উপর 3 ডট মেনু পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল নিচ থেকে 3 নম্বর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। সঠিকভাবে ডাউনলোড করে থাকলে নিচের দিকে স্লাইড করে গেলেই দেখতে পারবেন যে চ্যানেল আর্ট ইউটিউব ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে দেখতে পাবেন সুন্দর একটা পিএলপি ফাইল, এবং ইউটিউব কভার ফটো বা ইউটিউব চ্যানেল আর্ট যেটাই বলেন না কেন সেটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে পরিবর্তন করার মতো তেমন কিছু নাই, শুধুমাত্র ইউজার নেম, এখানে নেম আছে, চ্যানেল নেম আর ফটো। খুবই সিম্পল একটা ফাইল, আশা করি সবাই এডিট করতে পারবেন, কিন্তু যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিই এডিট কিভাবে করবেন। প্রথমত আমি ছবিটা পরিবর্তন করে দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আমার ওই ছবিটার জায়গায় আপনি যেই ছবিটা দিতে চান সেই ছবিটা অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। তো আমি ডেমো পিকচার হিসেবে এখান থেকে ডাউনলোড থেকে একটা পিকচার নিয়ে আসি। তো মনে করেন ডেমো পিকচার হিসেবে আমি এই ফটোটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই ফটোটা আমি অ্যাড করব। অবশ্যই এটা 1:1 রেশিওতে কেটে নেবেন, এভাবে 1:1 রেশিওতে কেটে নেবেন। নেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে এটা ছোট করে দেবেন। ছোট করে দিয়ে ঠিক এই ফটোটার কাছাকাছি এইভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা রিলেটিভ পজিশনটা মিডল করে দিবেন। তারপরে এখান থেকে চাইলে একটা স্ট্রোক দিয়ে দিতে পারেন, একটা স্ট্রোক অ্যাড করে দিই, সাদা কালারের ছোট একটা স্ট্রোক 2-এ রেখে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছবিটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা এইভাবে আপনার ছবিটা সুন্দরভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এখন দেখাবো ইউজার নেম এবং এখানে যে মান্নান ক্রিয়েশন, এখানে আপনার চ্যানেলের নাম কীভাবে লিখবেন। লেখার জন্য লেয়ার অপশনে যাবেন, এখান থেকে মান্নানসের এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশনে গিয়ে এডিট অপশনের থেকে ক্লিক করে এটা কেটে দিয়ে আপনার চ্যানেলের নাম লিখবেন। তারপর ক্রিয়েশনের জায়গায় এডিট করে আপনার চ্যানেলের যদি বড় নাম থাকে তাহলে বাকি অংশ এখানে লিখবেন। তাহলে লেখার পরে দেখতে পারবেন যে এটা পরিবর্তন হয়ে গেছে। একইভাবে লেয়ার অপশন থেকে এই ইউজার নেমের এইটা মান্নানস ক্রিয়েশন আছে, এটা এডিট করে আপনি আপনার চ্যানেলের ইউজার নেমটা, কাস্টম ইউজার নাম যেটা আছে সেটা লিখে দিতে পারেন। তো এইভাবে সিম্পল একটা ফাইল আশা করি সবাই এডিট করতে পারবেন। এডিট করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে যাবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা অবশ্যই কাস্টম থেকে কালারটা করবেন, কারণ যেহেতু এটা ইউটিউবে আপলোড হবে তাহলে এটা রেজুলেশন ঠিক থাকবে এবং হাই কোয়ালিটিতে আপলোড হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এরপর এটা আপনি ইউটিউব চ্যানেলের আর্ট হিসেবে অ্যাড করতে পারেন। আশা করি সবাই এই চ্যানেল আর্টটা ইউটিউবে আপলোড করতে পারেন। যারা পারেন না তারা ইউটিউবে ভিডিওতে সার্চ দেন কীভাবে চ্যানেল আর্ট যোগ করতে হয়, ওটা দেখে শিখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল চালায় তাদের জন্য এই পোস্টারটা প্রোভাইড করার জন্য অবশ্যই তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।